السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله سبحانه وتعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أن القوة لله جميعا، أن القوة لله جميعا، حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، على الله توكلت وإليه أنيب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অজস্র শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু আমাদেরকে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। যে মহান মানিব আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঈমান দিয়েছেন, হেদায়েত দান করেছেন। কিন্তু কবরের দিকে মাটির নিচে যদি সেই মেশিনটাকে উল্টিয়ে দিয়ে দেওয়া হয় যে কবরের মধ্যে কি আছে সেটা একটু তুমি আমাদেরকে পর্দায় দেখাও, সেটা কি দেখাতে পারবে? না। আল্লাহ রাব্বুল আলামিন পর্দা টেনে দিয়েছেন। এই পর্দার কারণে পৃথিবীর মানুষ এই 3.5 হাত মাটির নিচে কি হয় সেটা কিন্তু আপনাকে আমাকে দেখাতে পারবে না। আমার ভাইরা, তাহলে কবরের ফেরেশতারা যদি এই ভয়াবহ হয়ে থাকে তাহলে আপনার এই জাহান্নামের শাস্তি কবরের শাস্তির চেয়ে অনেক গুণ বেশি ভয়াবহ, অনেক বেশি বেদনাদায়ক, অতি কঠিন হবে। কাজেই কবরে হাতুড়ি এবং গুর্জো দিয়ে আঘাতকারী ফেরেশতারা যদি অন্ধ এবং মুখ হয় তাহলে জাহান্নামে যে ফেরেশতা নিয়োজিত আছে আল্লাহ পাক নিজেই বলেছেন, যে আয়াতে হাকিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, জাহান্নামের মধ্যে নিয়োজিত রয়েছে কঠিন হৃদয়, কঠোর স্বভাব বিশিষ্ট ফেরেশতা। হযরত ইকরামা এই আয়াতের তাফসিরে বলেন, জাহান্নামীদের প্রথম দলটি যখন জাহান্নামে প্রবেশ করবে তখন জাহান্নামের দরজায় গিয়েই তারা দেখতে পাবে 4 লক্ষ ফেরেশতা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য অপেক্ষা করে বসে আছে। কত লক্ষ ফেরেশতা? 4 লক্ষ ফেরেশতা, যাদের চেহারা অত্যন্ত ভয়াবহ হবে এবং তাদের চেহারাগুলো অত্যন্ত কুৎসিত কালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তাদের হৃদয় থেকে সমস্ত রকমের দয়া মায়া আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। এই ফেরেশতাদের চরিত্র আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক তাদেরকে যে হুকুম করবেন সেই হুকুমের অবাধ্যতা তারা প্রদর্শন করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে বিষয়ে তারা আদিষ্ট হবে, যেই হুকুম করা হবে সেটাই তারা করবে। অর্থাৎ জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে যেই যেই শাস্তি যেভাবে দিতে বলবেন, মেশিনের মতো এই ফেরেশতারা কোনো রকমের পুনর্বিবেচনা ছাড়া, কোনো রকমের শাস্তিকে লাঘব করা ছাড়া সেই শাস্তি ফেরেশতারা একের পর এক কঠিন থেকে কঠিন শাস্তি কঠিন পদ্ধতিতে দিতে থাকবে এবং কাফের বেঈমানদের কলেজা চালনের মতো ছিদ্র হয়ে যাবে। শুধু চিৎকার, শুধু আওয়াজ, শুধু ধ্বংসের জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিৎকার করে বলবে, আল্লাহ এর চেয়ে মৃত্যু দিয়ে দাও, এর চেয়ে মৃত্যু দিয়ে দাও। কোরআনে হাকিমের সূরা যুখরুফের মধ্যে ইরশাদ হয়েছে, আল্লাহ বলছেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামীরা, জাহান্নামের প্রধান ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে মালিক ফেরেশতার সাথে দেখা হলো। মালিক ফেরেশতা রাসূলকে অভিবাদন জানালেন, কথা হলো, কিন্তু একটু হাসেননি। জিবরাইল ফেরেশতাকে রাসূল জিজ্ঞাসা করলেন যে
ইনি কে? আমার সাথে কুশল বিনিময়ের সময় এতটুকু হাসছেন না, স্বাভাবিক থাকছেন, উনি কে? জিবরিল ফেরেশতা বললেন, ইনি হচ্ছেন জাহান্নামের দারোগা, জাহান্নামের প্রধান ফেরেশতা মালিক, জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছেন তিনি। তো সেই ফেরেশতাকে ডেকে জাহান্নামীরা একযোগে সকলেই বলতে থাকবে, কি বলবে? ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, হে জাহান্নামের রক্ষক ফেরেশতা মালিক, আপনি একটু আপনার প্রভুকে ডেকে বলেন যে আমরা আর সহ্য করতে পারছি না, আল্লাহ যেন আমাদেরকে একটু মৃত্যু দিয়ে দেন। আমার ভাইরা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মালিক ফেরেশতা তাদের পক্ষ হয়ে দরখাস্ত করা দূরের কথা, তাদেরকে উত্তর দিবেন, ক্বালা ইন্নাকুম মাকিসুন, আমি আল্লাহর কাছে কিছুই বলতে পারবো না, তোমরা এই অবস্থায় জাহান্নামের মধ্যে পড়ে থাকো, এই অবস্থায় শাস্তি আস্বাদন করতে থাকো। মৃত্যু বলতে জাহান্নামের মধ্যে কোনো কিছুই হবে না। আমার ভাইরা, এখন প্রশ্ন হতে পারে, এত কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে কেন দিবেন? আসলে তো জাহান্নাম ঈমানদারদের জন্য তৈরি করা হয়নি। আল্লাহ নিজেই বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে। আর কাফেররা হচ্ছে আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। সূরা আনফালের 55 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, আল্লাহ বলছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন, নিশ্চয়ই সমস্ত জীবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে তারা যারা আল্লাহকে অস্বীকার করেছে, কাফের, যারা ঈমান আনছে না, ওরা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমার ভাইরা, আজকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া ও মেহেরবানি করে আমাদেরকে মুসলমানের ঘরে সৃষ্টি করেছেন। জন্মগত সূত্রে আপনি আমি ঈমান পেয়েছি, এই জন্য ঈমানের কোনো মূল্যায়ন আপনার আমার কাছে নাই। যে শিশুটি জন্মের পরেই হীরা মানিক্যের খনির মধ্যে থাকে, চতুর্পাশে তার হীরার টুকরাগুলো থাকে, তার খেলার সাথে হীরার টুকরা, তখন এই হীরাগুলো তার কাছে কোনো দাম থাকে না, মহামূল্যবান মতিগুলো তার কাছে দাম থাকে না। আমাদের অবস্থা হলো তাই। মুসলমানের ঘরে মাতা পিতা মুসলমান, আমরা জন্মগত সূত্রে ইসলাম পেয়েছি, দিন পেয়েছি, ঈমান পেয়েছি, এই জন্য এর কোনো মূল্যায়ন আপনার আমার কাছে নাই। অথচ এই ঈমান সবচেয়ে মূল্যবান জিনিস মানবতার জন্য। ঈমান ছাড়া আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না, চিরস্থায়ী জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার কোনো সুরাত নাই। এই জন্য কাফের বেঈমানদেরকে যখন জাহান্নামের মধ্যে পিটাই করা হবে, মার দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, চিৎকার করে করে আরেকটি কথা তারা বলতে থাকবে, লাউ আন্নাহুম কানু ইয়াহতাদুন, হায় তারা যদি দুনিয়ায় হেদায়েত প্রাপ্ত হতো, হায় যদি তারা দুনিয়ায় ঈমান আনতো। এইভাবে চিৎকার করে শুধু আফসোসে করতে থাকবে। কিন্তু আফসোস করার দ্বারা তো শাস্তির কোনো লাঘব হবে না, আফসোস করার দ্বারা তো শাস্তি কমিয়ে দেওয়া হবে না, শাস্তি থেকে রেহাই দেওয়া হবে না, বরং শাস্তি তো এমন অবস্থা, আল্লাহ বলেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, শাস্তি আস্বাদন করতে থাকো, আমি শাস্তিকে লাঘব তো করবই না, বরং শাস্তিকে আমি একের পর এক আমি রব্বুল আলামিন শাস্তিকে বাড়িয়ে দিতে থাকব, শাস্তির পরিধি বাড়তেই থাকবে। আমার ভাইরা, তাফসীরের কিতাবে এসেছে, এই পৃথিবীতে সবচেয়ে বেশি কান্নাকাটি করেছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবচেয়ে কান্নাকাটি কে করেছিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। গোটা পৃথিবীর মানুষের কান্নাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার আদি পিতা, একটা গন্ধম খেয়ে যে অপরাধের অনুশোচনা বোধ তার মধ্যে সৃষ্টি হয়েছিল, যে কান্নাকাটি করেছিলেন, তার কান্নাকে আর এক পাল্লা রাখা হয়, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নার পাল্লা ভারী হয়ে যাবে। এরপরে সবচেয়ে বেশি কান্নাকাটি করেছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরবিতে নাওহাতুন মানে হলো বিলাপ করা, অধিক শোকে মানুষ যে বিলাপ করে কাঁদে, আরবিতে এটাকে নাওহন বলা হয়। আসলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ছিল আব্দুল গফফার, কিন্তু যেহেতু তিনি অনেক বেশি কান্নাকাটি করতেন, 950 বছর পর্যন্ত উম্মতকে দাওয়াত দিয়েছেন, উম্মতের সদস্যরা ইসলাম গ্রহণ করছে না, ঈমান আনছে না, 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 80 থেকে 82 জন মানুষ মুসলমান হয়েছে। এই জন্য তিনি এত বেশি কান্নাকাটি করতেন, তার কারণে তার নামই হয়ে গেছে নূহ। কোরআনে কারিমে তার নাম নূহ রাখা হয়েছে। আমার ভাইরা, এরপরেই সবচেয়ে বেশি কান্নাকাটি করেছেন বলে তাফসীরের কিতাবে লেখা হয়েছে যে নবী, তিনি হচ্ছেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নির্ধারিত দিনে তিনি বেশি কান্নাকাটি করতেন। হযরতে ইহইয়া ইবনে আবু কাসির থেকে বর্ণিত, তিনি বলেন,
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দিন বিশাল বড় মাঠে তার মেম্বার নেওয়া হতো, তিনি মেম্বারে বসতেন, তার সামনে মানুষ বসে থাকতো, আর একদিকে জিন উপস্থিত হতো, আর এক দিক থেকে হিংস্র প্রাণীরা আসতো, পৃথিবীর যত বিষাক্ত পোকামাকড় সাপ বিচ্ছু আছে তারাও উপস্থিত হতো, সকল শ্রেণীর সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থিত হতো। তখন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মেম্বারে উপস্থিত হয়ে মেম্বারে উঠে এমন শব্দে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত গুণ হামদ ও সানা করতে থাকতেন যে এইরকম শব্দে আল্লাহ পাকের হামদ ও সানা প্রশংসা পৃথিবীর মানুষ কেউ শোনেনি। তখন সমস্ত সৃষ্টি সেখানে যারা উপস্থিত থাকতো, মানুষ, জিন এবং হিংস্র প্রাণী সহ সকল প্রাণী, তখন তারা চিৎকার করতে কাঁদতে থাকতো আমার ভাইরা, এবং চিৎকার করে কাঁদতে থাকতো, তিনি নিজেও কাঁদতে থাকতেন। এক পর্যায়ে তিনি বেহেশত এবং দোজখের আলোচনা শুরু করতেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন দোজখের ভয়াবহ, জাহান্নামের ভয়াবহতা যখন তিনি আলোচনা করতেন, তখন তার আলোচনার সেই অবস্থা সহ্য করতে না পেরে বিরাট একদল মানুষ, বিরাট একদল জিন, বিরাট একদল হিংস্র প্রাণী, বিরাট একদল পোকামাকড় এবং আল্লাহ পাকের অসংখ্য সৃষ্টি যারা উপস্থিত হতো, একদল মৃত্যুবরণ করতো সেখানেই। এরপরে আবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আলোচনা শুরু করতেন। মৃত্যুটা কত ভয়াবহ, কবর কত ভয়াবহ, ময়দানে মাহশার, ময়দানে কিয়ামত, কিয়ামতের দিবস কত ভয়াবহ হবে, এই আলোচনা শুরু করতেন। এরপরে আবার আরেক দল মানুষ মৃত্যুবরণ করত। এভাবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নবী হয়ে এভাবে যখন কাঁদতে থাকতেন, তার কান্নাকাটি দেখে সকলেই কান্না শুরু করে দিত। আমার ভাইরা, এগুলো গেল তো যাদের মধ্যে গত সপ্তাহে আপনারা শুনেছেন সর্বাপেক্ষা আল্লাহ পাকের প্রিয় সৃষ্টি আমাদের নবী, তিনি কান্নাকাটি করেছেন জাহান্নামের আগুনের ভয়ে, বেহুশ হয়ে গিয়েছেন। সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি কিভাবে করেছেন সে আলোচনা শুনেছেন। প্রাণীকুল কিভাবে কাঁদতেন সে আলোচনা শুনলাম আমরা। এমনকি যাদের মধ্যে প্রাণ নেই, জড় পদার্থ, পাথর, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে কি পরিমাণ ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে হাকিমের সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কিছু পাথর এমন আছে যেই পাথর আল্লাহর ভয় অজস্র ধারায় এভাবে কাঁদতে থাকে যে তার সে পানি নদ নদী হয়ে ঝর্ণা দ্বারা হয়ে প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আর কিছু পাথর আছে সেগুলো শুধু ফেটে তার থেকে ফোঁটা ফোঁটা পানি বের হয়, ওরকম নদ নদীর আকারে বড় না হলেও তার থেকে পানি বের হয়। আর কতক পাথর তো এমন আছে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আর কিছু পাথর এমন আছে যেগুলো আল্লাহর ভয় উপর থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। তাফসীর কারক হযরত মুজাহিদ বলেন যে এই পাহাড়ের উপর থেকে বিশাল পাথর খণ্ডকে মানুষ এবং জিন মিলে একত্রে ঠেলা দিলেও নিচে নিক্ষেপ করতে পারবে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে এই পাথরগুলো কান্নাকাটি করছে, আল্লাহর ভয় উপর থেকে গড়িয়ে নিচে পড়ে যাচ্ছে। আমার ভাইরা, যেই দুনিয়ার আগুন জাহান্নামের 69 ভাগের 1 ভাগ, রাসূল বলেন নারকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই হলো তোমাদের দুনিয়ার আগুন। এই আগুনও এত তাপ সম্পন্ন, রাসূল বলেন লাউলা আন্নাহা গুমিসাত ফিল বাহরি মাররাতাইন, এই দুনিয়ার আগুনকে কিন্তু প্রতিদিন 2 বার জাহান্নামের আগুনের মধ্যে চুবানো হয়, এই দুনিয়ার সমুদ্রের পানির মধ্যে চুবানো হয় এই আগুনকে। রাসূল বলেন দুনিয়ার এই আগুন, যেই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, সেই আগুনকে প্রতিদিন যদি 2 বার সমুদ্রের পানির মধ্যে ডুবানো না হতো, মান তাফাআতুম বিহা আবাদা, কখনোই তোমরা দুনিয়ার আগুন দিয়ে উপকৃত হতে পারতে না, এমন বেশি তাপ এর থেকে বের হতো। এরপরে রাসূল বলেন ওয়া আইমুল্লাহ, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, ইন কানাত লাকাফিয়া, যদি পাপিষ্ঠদেরকে শাস্তি দেওয়ার জন্য এই আগুনের চেয়ে 69 গুণ বেশি দাহিকা শক্তি সম্পন্ন এত কঠিন আগুন না হয়ে দুনিয়ার আগুনই হতো, রাসূল বলেন লাকাফিয়া, এটাই শাস্তির জন্য যথেষ্ট হতো।
আর এই আগুনকে যখন সমুদ্রের পানির মধ্যে ডুবানো হয়, চুবানো হয়, তখন আল্লাহর কাছে এই মর্মে এই আগুন দোয়া করতে থাকে, আল্লাহ তুমি আমাকে নিভিয়ে দিয়েছো, আবার ওই আমার যে আগুনের কাছে ফেরত দিয়ে আবার তুমি প্রজ্বলিত করো না। আল্লাহ পাকের কাছে এই দোয়াই করতে থাকে। আমার ভাইরা, হযরতে ইবনু আবিদ দুনিয়া জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, মুত্তাকি পরহেজগার ব্যক্তিত্ব ছিলেন। তিনি বলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ব্যাপারে আগুনকে আল্লাহ বললেন, আগুন লা ইন দাররাইতিহি, যদি তুমি আমার ইব্রাহিমকে কষ্ট দাও, আও আদাইতিহি, কোনো বেদনা যদি তোমার দ্বারা পায়, লা আরুদ্দুন্নাকা ইলান নারিল কুবরা, তোমারে কিন্তু বড় আগুনের মধ্যে ফেলে দেব। বড় আগুন কোনটা? জাহান্নামের আগুন। তো আল্লাহ তাআলা দুনিয়ার আগুনকে হুমকি দিয়ে বললেন, হে আগুন, তুমি যদি আমার ইব্রাহিমকে বিন্দু মাত্র কষ্ট দাও, তোমাকে কিন্তু বড় আগুনে ফেলে দিব, জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিব। তো হযরত ইবনু আবিদ দুনিয়া বলেন যে ফাখাররাত মাগশিয়াতান আলাইহা সালাসাতা আইয়াম, এই হুমকি শুনে পৃথিবীর দুনিয়ার আগুন আল্লাহ পাকের এই কথা, এই নির্দেশ শোনার পরে, এই কথা শোনার পরে বেহুশ হয়ে পড়ে যায়, তার আর কোনো তাপ থাকে না। ফলে লা ইয়ান্তাফিউন নাসু বিশাইইন, পৃথিবীর তদানীন্তন মানুষ 3 দিন পর্যন্ত আগুন দিয়ে কোনো উপকৃত হতে পারে নাই, কোনো পাকশাক করে খেতে পারে নাই। 3 দিন পর্যন্ত আগুনের দাহিকা শক্তি নষ্ট হয়ে গিয়েছিল আল্লাহ পাকের সেই হুমকি শুনে। যেই আগুন হয়ে আগুনকে ভয় পায়, আর মানুষ রক্ত মাংসের মানুষ হয়ে সেই আগুনের ভয় আমাদের মধ্যে নাই। আমার ভাইরা, হযরত মুজাহিদ তাফসীর কারো বলেন, নারুকুম হাদিহি, তোমাদের এই দুনিয়ার আগুন, তাস্তাঈদু মিন নারি জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে পানাহ চাই প্রতিদিন। এই জন্য আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দরবারে খোদাবন্দিতে কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, ওই সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ডকে ছেড়ে দিতে হবে যা করলে জাহান্নামে পোড়া লাগে, এবং বেশি করে কান্নাকাটি করতে হবে। এখন জাহান্নামের আগুনের ভয় যদি কান্নাকাটি করি, তাহলে আপনার আমার এই কান্নাকাটিটা আপনার আমাকে কি ফল দিবে, এই বিষয়ে বিশ্বনবী বলছেন, নাসাই এবং তিরমিজি শরীফের হাদিস, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই, কোন গরু থেকে দুধ দহন করা হলে, ছাগল থেকে, উট থেকে দুধ দহন করা হলে, দহনকৃত দুধ আবার সেই গরুর সেই থনের মধ্যে, স্তনের মধ্যে ফিরে যাওয়া, এটা আর ফিরে যায় না। রাসূল বলেন যে দহনকৃত দুধ স্তনের মধ্যে ফিরে যাওয়া যেমন অসম্ভব, যে ব্যক্তি আল্লাহর ভয় কান্নাকাটি করেছে সে ব্যক্তিও সেইভাবে জাহান্নামে যাওয়া তার অসম্ভব, আল্লাহ পাক তাকে জাহান্নামে দিবেন না। এই জন্য নিয়মিতভাবে আমার ভাইরা জাহান্নামের আগুনের ভয়ে আমাদেরকে কান্নাকাটি করতে হবে। রাত শুধু ঘুমিয়ে থাকার জন্য নয়, শেষ রাত্রে উঠে সকলেই কান্নাকাটি করতে হবে আল্লাহর কাছে। আমার ভাইরা, রাসূল আরো বলছেন তিরমিজি শরীফের হাদিস, আইনানে লা তামাসসুহুমান নার, দুটি চক্ষু এমন আছে যেই চক্ষু দুটিকে জাহান্নামের অগ্নি স্পর্শ করবে না। তার মধ্যে আইনুন, একটি চক্ষু হচ্ছে ওই চক্ষু, বাকাত ফি জাওফিল লাইলি মিন খাশিয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা, রাতের আধারে যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছে, এই চক্ষু জাহান্নামের আগুনে পড়বে না। ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল্লা, এবং ওই চক্ষু জাহান্নামের আগুনে পড়বে না যেই চক্ষু আল্লাহর পথে বিনিদ্র রজনী থেকে পাহারাদারি করেছে। মুজাহিদরা ঘুমিয়ে আছে, রাতের আধারে শত্রুপক্ষ হামলা চালাতে না পারে, তারা পাহারাদারি করলো। আল্লাহর পথে যেই চক্ষু পাহারাদারি করে রাত্রে জাগরণ করেছে সেই চক্ষু, এবং রাত জেগে শেষ রাত্রে কান্নাকাটির মাধ্যমে যেই চক্ষু আল্লাহর ভয় কান্নাকাটি করে, রাসূল বলেন এই দুটি চক্ষুকে জাহান্নামের অগ্নি স্পর্শ করবে না। জাহান্নামের অগ্নি স্পর্শ করবে না অর্থ কি? শুধু চোখ দুটোকে আল্লাহ মুক্তি দিয়ে শরীরটাকে জাহান্নামে দিয়ে দেবেন সেই অর্থ নাকি? আল্লাহ পাক সেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রেহাই দিয়ে দিবেন। তিরমিজি শরীফের হাদিস। আর এক বর্ণনায় এসেছে, রাসূল বলেন, হারুমাতিন নারু আলা আইনিন সাহারাত বিকিতাবিল্লাহ, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম যেই চোখ রাত জেগে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করেছে, আল্লাহর কোরআনে আল্লাহ কি বলেছেন রাত জেগে জেগে পড়াশোনা করছে, ওই চক্ষু জাহান্নামের আগুনে পড়বে না। এখন ছেলেপেলেদের অবস্থা হলো এই, শুধু নোবেল নাটক
আর হারাম জিনিস নিয়ে সময়গুলো পার করে দিচ্ছে। অথচ তুমি যুবক, তোমার এখন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সর্বশ্রেষ্ঠ সময় হলো তুমি নিজেই আল্লাহর কোরআন পড়ে পড়ে আল্লাহকে পাবে, রাত জেগে কোরআন অধ্যয়ন করবে, রাত জেগে কোরআনের তাফসীর পড়বে, হাদিস পড়বে। এটা হলো তোমার সময় ছিল। তো যেই চক্ষু রাত জেগে কোরআন তেলাওয়াত করবে, কোরআন গবেষণা করবে, কোরআনের তাফসীর পড়বে, সেই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। ওয়া হারুমাতিন নারু আলা আইনিন দামাআত মিন খাশিয়াতিল্লাহি, এবং ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম যেই চোখ আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হয়েছে, যেই চোখ থেকে পানি দরদর করে বের হয়েছে আল্লাহর ভয়ে। এবং ওয়া হারুমাতিন নারু আলা আইনিন গাদাত আন মাহারিমিল্লাহ, চোখের সামনে অনেক লোভনীয়, অনেক দর্শনীয় বস্তু আসবে যাতে দেখতে চোখে মনে চায়, কিন্তু আল্লাহ পাক হারাম করেছেন, ওদিকে তাকানো যাবে না। তো যেই চক্ষু আল্লাহ পাকের হারামকৃত বস্তুর দিকে তাকানো থেকে চক্ষুকে নিম্নগামী করে রেখেছে, অপাত্রে দৃষ্টিপাত করা থেকে চোখকে হেফাজত করেছে, সেদিকে তাকায়নি, সেই চোখকে আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দিবেন। অথবা ওই চক্ষু ফুকিআত ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই করতে গিয়ে, আল্লাহর দ্বীনের পথে সংগ্রাম করতে গিয়ে যেই চক্ষু বিনষ্ট হয়ে গিয়েছে, অন্ধ হয়ে গিয়েছে, ওই চোখের জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আর এক হাদিসের ইরশাদ হয়েছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন, যেই ইমানদার ব্যক্তির চোখ থেকে অশ্রু বের হবে, ওয়ালাউ কানাত মিসলু রাসিদ দুবাব, তো এই অশ্রুটা একটা মাছির মাথা যতটুকুন অতটুকুন পরিমাণও যদি হয়, কিন্তু এই অশ্রুটুকু বের হয়েছে আল্লাহর ভয়ে, এরপরে সুম্মা তুসিবু শাইআম মিন হাররি ওয়াজহিহি, এবং এই ছোট অশ্রুর ফোঁটাটি গড়িয়ে তার চেহারার উপরে পড়েছে, সে একটু মৃদু গরম অনুভব করেছে যে আমার চোখ থেকে পানি পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা হাররামাহুল্লাহু আলান নার, ওই চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিবেন। হযরত যায়েদ ইবনে আরকাম প্রখ্যাত সাহাবী, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ বিমা আত্তাকি বিহিন নার, হে আল্লাহর নবী, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো কিসের মাধ্যমে, কি করলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো? তখন নবী বললেন, বিদুমুই আইনাইকা, তোমার চোখের পানির মাধ্যমেই তুমি বাঁচতে পারবে। ফাইন্না আইনান বাকাত মিন খাশিয়াতিল্লাহি লা তামাসসুহুমান নার, কারণ যেই চক্ষু জাহান্নামের আগুনের ভয় কেঁদেছে, ওই চক্ষুকে জাহান্নামের অগ্নি স্পর্শ করবে না। আমার ভাইরা, একটা দীর্ঘ হাদিস আছে, সেই হাদিসের মধ্যে দুনিয়ায় কোন কোন মজলিসে জিকির হয় আল্লাহ পাকের, আল্লাহর পাঠানো ফেরেশতারা সেই জিকিরের মজলিসগুলোতে আল্লাহ পাকের প্রিয় বান্দাদের চোখের দিকে, চেহারার দিকে তাকিয়ে থাকে, মনোদাতে কি বলতেছে শুনতে থাকে। আল্লাহ পাক সব জানেন, তারপরেও ফেরেশতারা যখন আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, এই আমার বান্দারা মিম্মা ইয়াতাআওয়াদুন, কোন জিনিস থেকে পানাহ চায়? আল্লাহ জানেন, তারপরেও জিজ্ঞাসা করেন। ফেরেশতারা বলে, মিনান নার, আল্লাহ ওরা তো জাহান্নামের আগুন থেকে পানাহ চায়। আল্লাহ পাক তখন বলেন, হাল রাআউহা, আমার ওই বান্দা বান্দিদেরকে জিকির করতে দেখেছো, কান্নাকাটি করতে দেখেছো, জাহান্নাম থেকে পানাহ চাইতে দেখেছো, ওরা কি জাহান্নামের আগুনকে দেখেছে? তখন ফেরেশতারা বলে, লা ওয়াল্লাহি মা রাআউহা, না হে আমাদের প্রতিপালক, তোমার কসম খেয়ে বলছি, তোমার ওই বান্দা বান্দিরা জাহান্নামের আগুনকে দেখে নাই। তখন আল্লাহ পাক বলেন, কাইফা লাউ রাআউহা, আচ্ছা আমার বান্দা বান্দিরা জাহান্নামের আগুনকে দেখে নাই, তথাপিও সেই আগুনের ভয় এভাবে কান্নাকাটি করছে, এরা যদি সত্যিকার ওই আগুনকে দেখতো তাহলে তাদের অবস্থা কি হতো? তখন ফেরেশতারা বলতে থাকে, লাউ রাআউহা কানু আসাদ্দু মিনহু ফিরারান ওয়া আসাদ্দু মিনহা মাখাফাতান, আয় আল্লাহ, যারা না দেখেই এই কান্নাকাটি করছে, তারা যদি সত্যিকার জাহান্নামের শাস্তিগুলো দেখতো তাহলে আরও বেশি জাহান্নাম থেকে পালানোর চেষ্টা করতো, আরও বেশি জাহান্নামের ভয় কান্নাকাটি করতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ইন্নী উশহিদুকুম, হে আমার ফেরেশতারা, আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি, আন্নী কদ গফারতু লাহুম, আমার যেই বান্দা বান্দিরা জাহান্নামের আগুনকে দেখে নাই, কিন্তু জাহান্নামের আগুনকে না দেখেই এভাবে কান্নাকাটি করছে, আমি তাদের সকলকে মাফ করে দিলাম। অপর এক বর্ণনায় এসেছে, কোন বান্দা যখন আল্লাহর কাছে 7 বার জাহান্নামের আগুন থেকে পানাহ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর কাছে জাহান্নাম বলতে থাকে, ইয়া রব, ইন্না আবদাকা ফুলানান ইস্তাজারা মিন্নি ফাআজিরহু, এই জাহান্নামী আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোমার অমুক বান্দা, তোমার অমুক বান্দি আমার মধ্যে না আসতে হয়, আমার থেকে তোমার কাছে আশ্রয় চেয়েছে, পানাহ চেয়েছে, ফাআজিরহু, আল্লাহ ওকে পানাহ দিয়ে দাও।
জাহান্নাম নিজেই আল্লাহর কাছে দরখাস্ত করে। ঠিক তেমনিভাবে জান্নাত যখন আল্লাহর কোনো বান্দা 7 বার আল্লাহর কাছে বেহেশত চায়, তখন বেহেশত আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার ওই বান্দা আমি জান্নাত আমাকে লাভ করতে চেয়েছে, ফাদখিলহুল জান্নাহ, অতএব তাকে বেহেশতের মধ্যে তুমি প্রবিষ্ট করাও। তখন জান্নাত এবং জাহান্নামের এভাবে সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, দেখো তো আমার বান্দার আমলনামার মধ্যে এমন কিছু আছে নাকি? যদি কাউকে দেখো যে আমার বান্দা বেহেশত চেয়েছে, যদি এমন দেখো, তাহলে আমি আল্লাহকে বলো। আল্লাহ তো জানেন, তারপরে ফেরেশতাদেরকে বলবেন যে দেখো বেহেশত চেয়েছে কিনা আমি আল্লাহর কাছে। যদি ওরা বেহেশত চেয়ে থাকে, আমি আল্লাহ তাকে বেহেশত দিয়া দিব। আর যদি আমার কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়ে থাকে দুনিয়ার মাটিতে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়া দিব। হযরত মুজাহিদ বলেন, তাফসীর কারক, যে কিয়ামতের দিন আল্লাহ পাকের এক বান্দাকে একেবারে শিকল বেঁধে এখনই জাহান্নামে নিক্ষেপ করা হবে, কিন্তু জাহান্নাম তাকে নিতে যাবে না। জাহান্নাম তার থেকে মুখ ফিরিয়ে অন্যত্র সরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে লক্ষ্য করে বলবেন, মা শাআনুকি, মা শাআনুকি, জাহান্নাম তোমার কি হলো? তুমি এমনটি করছো কেন? ওকে নিক্ষেপ করা হবে, তুমি নিতে চাচ্ছ না কেন? তখন জাহান্নাম বলতে থাকবে, কদ কানা ইয়াস্তাজিরু মিন্নি, হে আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ায় কান্নাকাটি করে তোমার কাছে আমি জাহান্নামে আসতে না হয় তোমার কাছে পানা চেয়েছে আল্লাহ, এই জন্য আমি ওকে নিতে যাচ্ছি না। আল্লাহ পাক সব জানেন, তারপরে এই প্রোগ্রামগুলো আল্লাহ পাক করবেন। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, খল্লু সাবিলাহু, ওকে ছেড়ে দাও, ওকে জাহান্নামে নিক্ষেপ করা হবে না, ওর জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। হযরতে আব্দুল আলা নামক এক বিশ্ববিখ্যাত বুজুর্গ তিনি বলেন, বেহেশত এবং দোজখের কান আছে, ওই কান দিয়ে উৎকর্ণ হয়ে তারা আদম সন্তান কি বলতে থাকে শুনতে থাকে। তারা যখন কোনো বান্দা আল্লাহর কাছে এই মর্মে দোয়া করে, আউযু বিল্লাহি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহর কাছে আমি জাহান্নামের আগুন থেকে পানাহ চাই, হে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে পানাহ দাও, এই কথা যখন দোয়া করে, জাহান্নাম কিন্তু ওই দোয়া করার শব্দটা শোনার পরে আল্লাহর কাছে দরখাস্ত করে বলতে থাকে, আল্লাহুম্মা আইযহু, আল্লাহ তোমার ওই বান্দাকে তুমি পানাহ দিয়ে দাও, ও আমার মধ্যে আসতে চাচ্ছে না, তুমি ওকে নিষ্কৃতি দিয়ে দাও, মুক্তি দিয়ে দাও। আর যখন বান্দা আল্লাহর কাছে বলে, আসআলুল্লাহাল জান্নাতা, আমি আল্লাহর কাছে বেহেশত চাই, তখন বেহেশত বলতে থাকে, আল্লাহুম্মা বাল্লিগহু, আল্লাহ বেহেশত ওকে পৌঁছিয়ে দাও, যেহেতু বেহেশত তোমার কাছে চোখের পানি ছেড়ে ও চাচ্ছে, তুমি ওকে বেহেশত দিয়ে দাও। আমার ভাইরা, এই কঠিন মর্মদন্ত শাস্তি যে জাহান্নামে, সেই জাহান্নামকে সহ্য করার মতো কোনো সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করেননি। এই জন্য সর্বদাই নাজাতের জন্যই আল্লাহ পাকের প্রিয় বান্দারা গোটা জীবন কান্নাকাটি করেছেন। কেউ বা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজেকে সারা জীবনের উপার্জনের টাকা পয়সাগুলোকে এনে রূপা কিনে এনেছেন বাজার থেকে। দাড়ি পাল্লার এক পাশে নিজে দাঁড়িয়েছেন, আর এক পাল্লায় রূপা। নিজের শরীরের ওজন পরিমাণ রূপার পয়সা আল্লাহ রাস্তায় সদকা করেছেন, আবার টাকা পয়সা উপার্জন করেছেন, আবার নিজেকে দাড়ি পাল্লায় রেখে আর এক পাল্লায় রূপা রেখে আবার সেই পরিমাণ টাকা সদকা করেছেন। আর চিৎকার করে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলেছেন, আল্লাহ আমি তো আমার ওজন পরিমাণ পয়সা তোমার পথে দান করে দিয়েছি, তার বিনিময়ে তুমি আমাকে নাজাত দিয়ে দাও। একটাই জিনিস নাজাত সমস্ত মানুষের, জাহান্নামের আগুন থেকে মুক্তি, একটাই দরখাস্ত আল্লাহর কাছে। এই আলোচনাগুলো শোনার পরে আমরা সকলেই জুমার এই বরকতময় মজলিসে সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চেয়ে নেই। আল্লাহ, আমরা যারা আলোচনাগুলো দীর্ঘক্ষণ ধরে ভয়াবহ শাস্তির কথা শুনলাম, প্রভু আমাদের সকলকে জাহান্নামের শাস্তি থেকে রেহাই দিয়ে দাও। সকলে বলেন আমিন। আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের মাতা পিতাকে, আমাদের চাচা চাচি, দাদা দাদি, মামা খালু, আপনজন যারা আছে, আয় আল্লাহ গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে কঠিন জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচিয়ে দাও। চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أشهد أن محمدا رسول الله
وفي وظيفتكم وفي سياستكم وفي جميع شؤون حياتكم، فإن الله سبحانه وتعالى يأمركم به. يقول الله عز وجل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أحباب الكرام، واتقوا الله سبحانه وتعالى واعبدوه ولا تشركوا به شيئا، وبالوالدين إحسانا، وإياكم ومحدثات الأمور، فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. معاشر الحاضرين، علينا باتقاء أنفسنا وأهلينا من النار، فإن الله سبحانه وتعالى يقول: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال تعالى: فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق، ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب. أحباب الكرام، عليكم وعلى نسائكم بالحجاب، فإن الله سبحانه وتعالى يقول الله عز وجل: قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن الآية. وقال تعالى: وقرن في بيوتكم ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال تعالى: وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن. وقال تعالى: يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، قال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان
والغلاء الفلسطين وإيران وأفغانستان وباكستان ومصر وبنغلاديش واخذل الكفرة والمبتدعة والملاحدة والعلمانية واليهود والنصارى والمشركين. اللهم مزق جمعهم، اللهم شتت شملهم، اللهم خالف بين كلمتهم، اللهم خذهم أخذ عزيز مقتدر، اللهم أنزل عليهم بأسك الذي لا ترده عن القوم الظالمين. اللهم أيدنا بالإيمان العادل والخير والطاعات واتباع سنة نبينا أفضل الموجودات. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم لا تحكمنا بغضبك ولا تهلكنا بعذابك يا رب العالمين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء